ধন্যবাদ। আসলে নির্বাচন নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হচ্ছে। আপনারা জানেন যে আমি প্রশাসক বরাবর একটা অ্যাপ্লিকেশন করি যে আমাদের দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্র প্রযোজক সমিতির কোনো নির্বাচন হচ্ছে না। তো আমি যখন প্রশাসক বরাবর একটা আবেদন করি নির্বাচনের জন্য, তৎকালীন প্রশাসক এটাকে তেমন আমলে নেয় নাই। না নেওয়ার প্রেক্ষিতে আমি বাণিজ্য সচিবের সাথে কথা বলি। কথা বলার পরে উনি ডিটিওকে বলেন, তৎকালীন ডিটিও ছিলেন যিনি, ওনাকে মৌখিকভাবে বলেন যে তুমি একটু বিষয়টা দেখো, আপনি একটু বিষয়টা দেখেন। তো দেখার পরে উনি ওনার সাথে আমি কাছে যাই এবং বিস্তারিত ঘটনা বলি যে আমাদের প্রযোজক সমিতিটা দীর্ঘ 8-10 বছর যাবৎ 7 বছর যাবৎ নির্বাচন হচ্ছে না, কিন্তু আপনি যে প্রশাসক দেন সেই প্রশাসকই নির্বাচন করতে পারছে না। আপনার ওখানে প্রশাসকের নিয়োগের শর্তই থাকে সুন্দর একটি নির্বাচন করে 120 দিনের মধ্যে নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা। এটাই প্রশাসকের নিয়োগের মূল উদ্দেশ্য। তো বছরের পর বছর যখন দেখি নির্বাচন হচ্ছে না, তখন আমি প্রশাসক বরাবর একটা অ্যাপ্লিকেশন দিই। তো ডিটিও সাহেব তখন বললেন প্রশাসককে একটা নির্বাচন করার জন্য। সেই প্রসঙ্গে আমাদের সব প্রযোজককে ডাকা হয় এবং সিদ্ধান্ত হয় যে একটা নির্বাচন দিবে। সুন্দর মতো একটা নির্বাচন বোর্ড গঠন করা হয়। দুর্ভাগ্যক্রমে ওই প্রশাসক সাহেব আবার বদলি হয়ে যায়, অন্য প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়। তখন তার সাথে আমি ফোনে কথা বলি, উনি আবার আরেকটি নির্বাচন বোর্ড গঠন করেন। গঠনের পরিপ্রেক্ষিতেই আমাদের কিন্তু এই যে 8 তারিখের নির্বাচন আগামী মাসে। তা আমাদের নির্বাচন বোর্ড আমাদের প্রার্থিতা বাতিল করে, আমরা যে কারণে আমাদের প্রার্থিতা বাতিল করে সেই কারণ বিশ্লেষণ করে আমরা আপিল করি। তো আল্লাহর রহমতে আপিল বোর্ড আমাদের প্রার্থিতা বৈধতা করে। বৈধতা করার পর আমরা ভাবছি যে এবার 7 বছর পরে ভোটাররা সুন্দরভাবে সবার অংশগ্রহণে একটি নির্বাচন পাবেন, ভোটাররা ভোট দিতে পারবেন। কিন্তু গত 3 দিন আগে জানতে পারলাম যে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সাহেব নিজে বাদী হয়ে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। ওখানে উল্লেখ আছে খোরশেদ আলম খসরু এবং আমার বৈধতা, প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে বাতিল করার জন্য উনি মামলা করেন। তো এখন পর্যন্ত আছে, দেখি সামনে ট্রাইব্যুনালে হিয়ারিং হবে, হিয়ারিংয়ের পরে জাজমেন্ট হবে, দেখি কি হয়। উনি কেন আসলে এগুলো চাচ্ছেন যদি বলবেন আসলে? উনি কেন চাচ্ছেন এই উত্তরটা তো উনি ভালো দিতে পারবেন। আপনারা যদি দয়া করে ওনার সাথে, হ্যাঁ, তা আপনারা এই উত্তরটা ওনার কাছ থেকে নিলে ভালো হবে, উনি ভালো বলতে পারবেন যে কেন উনি এটা চাচ্ছেন। তা আমার যেটা ধারণা যে খোরশেদ আলম খসরু এবং আমি যে কদিন চলচ্চিত্রে আসি, আমরা প্রযোজকদের সুখে দুঃখে সব সময় পাশে ছিলাম। ওনারা তো আসলে ছিলেন না এতদিন পাশে। উজ্জ্বল ভাই তো এর আগে অনেক বছর আগে সেক্রেটারি ছিলেন। তো হয়তোবা ওনাদের ধারণা যে ওরা যদি নির্বাচন করে ভোটের লড়াইয়ে হয়তোবা আমরা নাও পারতে পারি, ভোটারদের মূল্যায়ন তাদেরকে করতে পারে, আমাদের নাও করতে পারে। যদি তাই না ভেবে থাকেন তাহলে আমাদেরকে বাতিল করার জন্য ওনারা উইঠাপুইঠা লাগছেন কেন? এখানে প্রশ্ন আছে, ওনারা যে কথাটা বলছেন যে আইনত আমরা পারবো না, তাহলে আপিল বোর্ড কি আমাদেরকে বেআইনিভাবে সিদ্ধান্ত দিচ্ছেন? ওনারা কি বোঝেন না? ওনারা ম্যাজিস্ট্রেট ছিলেন, ওনারা মন্ত্রণালয়ের লোক, আইনের লোক, ওনারা তো সব কিছু জেনে বুঝেই আমাদেরকে বৈধতা দিয়েছেন, প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন। না, উজ্জ্বল ভাইয়ের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই। উজ্জ্বল ভাই আমার সিনিয়র মানুষ, আমি তাকে খুব ভেরি মাচ রেসপেক্ট করি। উনি অনেক সিনিয়র, আমার ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ। তো উজ্জ্বল ভাইকে আমি শুধু এটাই বলবো যে ভাইয়া আমরা আসেন সবাই মিলে নির্বাচন করি, ভোটাররা যদি আপনাদের মূল্যায়ন করে আমরা আনন্দে মাথা পেতে আপনাকে সভাপতি মেনে আমরা চলচ্চিত্রের উন্নয়নে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। দীর্ঘদিন যাবত কোনো কমিটি নাই, নির্বাচন হয়নি, তাই না? এই ক্ষেত্রে সিনেমার অনেকটা ক্ষতি হয়ে গেছে নিশ্চয়। আপনি কি বলবেন আসলে এবারও এমন বাঞ্চার কিছু হয় সেক্ষেত্রে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে ইন্ডাস্ট্রি? আপনারা তো অবশ্যই জানেন যে একটি সিনেমা নির্মাণ করতে গেলে, নির্মাণ ক্ষেত্রে এবং বাণিজ্যে ব্যবসা করতে গেলে অনেকগুলি বাধা আসে।
অনেকগুলি সমস্যা আসে, প্রযোজকরা অনেক হয়রানির শিকার হয়, এটা ইতিমধ্যেও আপনারা জেনেছেন। কিন্তু সমিতির নির্বাচিত কমিটি থাকলে অন্তত বলার মতো একটা জায়গা থাকবে, পাশে দাঁড়ানোর মতো একটা কমিটি থাকবে, অভিভাবক থাকবে। তো যখনই প্রযোজকরা দেখেন যে আমার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ পাবো না, এতগুলি টাকা আমি বিনিয়োগ করব, হয়তো এই সব কারণে প্রযোজকরা বিনিয়োগ থেকে উৎসাহ হারিয়ে ফেলেন। কারণ একজন প্রশাসক যখন সমিতি চালাবেন, উনি যখন সমিতির দায়িত্বে থাকবেন, এটা কিন্তু একজন প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব।